কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদী দিয়ে সিলেট, ময়মনসিংহ অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন নৌপথে যাতায়াত করে কয়েক হাজার নৌযান। সম্প্রতি এই রুটে বেড়েছে ডাকাতি। গত এক মাসে অন্তত ৬টি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। ডাকাতির কারণে আতঙ্কে নৌযান মালিক, শ্রমিক সহ যাত্রীরা। এলাকাবাসী জানান, ভৈরবের মেন্দিপুর, খলাপাড়া, সরাইল থানার ধোবাজাইল, পানিশ্বর, রাজাপুর, আশুগঞ্জ বিদ্যুৎ তাপ কেন্দ্র সংলগ্ন এলাকায় ডাকাতি হচ্ছে। বেশিরভাগ ঘটনা রাতে ঘটায়, কোনো টহল থাকে না নৌ পুলিশের। 10 জন 12 জন বা 8 জন এই বেলে নৌকা অনেক লম্বা নৌকা লইয়া আছে। আসলে ডাকাইতে ধরে মানুষের ডরায় আসে না। তো যাত্রী সমস্যা, মালামাল লয়ে থাকা, মায়ের দূর করে, মোবাইল টোবাইল সব লয়ে থাকা, আমরা তো খুব সমস্যা। সংশ্লিষ্টরা বলছেন, ডাকাত আতঙ্কে কমে গেছে নৌপথের যাত্রী। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ছে ভৈরব বন্দরের বাণিজ্যে। যাত্রী সাধারণ যারা আছে তারা অনিরাপত্তায় ভুগে, সেই জন্য আমাদের যাত্রীও কম, যাত্রী চলাচল খুবই সামান্য। ডাকাতরা বিভিন্ন দামি দামি মালামাল, যেরকম সিগারেট, তেলের ড্রাম, বিভিন্ন চাউলের বস্তা, এগুলি নিয়ে। তবে নৌপথ ঝুঁকিমুক্ত করতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌ পুলিশের। এটা কিন্তু প্রফেশনাল যে তাও বলবো না, এই সিজনাল অপরাধীদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আমাদের বিশেষ ব্যবস্থায় সোর্স নিয়োগ করেছি। ভৈরব বাজার হয়ে নৌপথে প্রতিদিন অন্তত 10,000 নৌযান চলাচল করে। এই রুটের নিরাপত্তায় কিশোরগঞ্জ অঞ্চলে নৌ পুলিশের 7টি থানা ও ফাঁড়ি রয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ।